তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক, তোমার কেমন লাগবে? সে বলে আমি এই পুরুষটারে হত্যা করব। হত্যা করবা? ওকে, ডান। তোমার ঘরে মা আছে কিনা? আছে। তোমার মায়ের সাথে পর পুরুষ জিনা করবে, কেমন লাগবে? আমি সাইজ করবো ওরে। গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শার্ট, পারফিউম ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন? দেখেন ভাইরা, হাসির বিষয় না। বিয়ের আগে ছেলে মেয়েদের মুসলিম তো সে যার হাত থেকে, যার হাতের অনিষ্ট, মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলিম। তার মানে আপনার হাত দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন? আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না। আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনি অন্যের প্রাইভেট। যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। অনেক যুবকদের দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে লিপ্ত থাকে। অনেক যুবক এটা মনে করে তাকে তো এমনিতেই বিয়ে করব। দিনদার ছেলেকে প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না, জীবনটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে, না, জেনারেল লাইনেও থাকতে পারে, ডক্টরও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই। একজন ম্যাচিউর বুদ্ধিমতী মেয়ে সেই ছেলেকে কখনো পছন্দ করে না যেই ছেলে পেছনে পেছনে ঘুরঘুর করে, সারাক্ষণ মেসেঞ্জারে ছ্যাচরামো করে। বরং একজন ম্যাচিউর বুদ্ধিমতী মেয়ে সেই ছেলেকেই পছন্দ করে যেই ছেলে ক্যারিয়ারে ফোকাস করে। প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন, টাকা কামাবেন, ঘুরবেন, ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মান। গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শার্ট, পারফিউম ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ। এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন? দেখেন ভাইরা, হাসির বিষয় না। বিয়ের আগে ছেলে মেয়েদের প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন ভদ্রলোকের সাথে করবেন, আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন, টাকা কামাবেন, ঘুরবেন, ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন। যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মান। মুসলিম তো সে যার হাত থেকে, যার হাতের অনিষ্ট, মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইয়েরা নিরাপদে থাকে, সে হচ্ছে মুসলিম। তার মানে আপনার হাত দিয়ে, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন? আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন না। আপনার নেইবরকে যদি আপনি কষ্ট দেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনি অন্যের প্রাইভেট